আমার নেওয়া হয়েছে আবার সবকিছু ঠিক মতো দেখে না, কাছে দেখে না, পরীক্ষা দেখি মনে হয় বলেন না, শক্তি আস্তে আস্তে কমছে, একসময় টোটালটাই আল্লাহ দিয়ে যাবে। এরপর হাসের মাঝে পরীক্ষা হবে, এটার ব্যবহার ঠিক মতো হয়েছে কিনা। এই প্রত্যেকটা নিয়ামতের পরীক্ষা হবে, ব্যবহার ঠিক মতো হয়েছে কিনা। এই চোখের নিয়ামতের পরীক্ষা হবে, এটার ব্যবহার ঠিক মতো হয়েছে কিনা। চোখে না হয়, আল্লাহ তাআলা স্থায়ী ভাবে এই চোখের নিয়ামতকে ছিনে আসবে। যার যেমন আগে আছে من كان في هذه أعمى فهو في الآخرة দুনিয়ায় যে দিন বান্দারা অন্ধ থাকবে, অন্ধ দেখেও দেখে না, আল্লাহ বলেন আখিরাতেও আমি তাকে অন্ধ বানায় ওঠাবো। কেন? দুনিয়ায় এই আমাদের মূল্য দেয় নাই, আখিরাতে আমি আমার আর দিব না, বুঝি নাই। আর যদি আমাদের মূল্য দেয় দুনিয়ায়, তো আল্লাহ তাআলা বলতেছেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, জান্নাতীরা আলো তারা সব দেখতে পাবে। যদি তাকাবে শুয়ানো আলো, যদি এই নিয়ামত ঠিক মতো চলে চলে যায়, আমার নিয়ামত পরিপূর্ণ ভাবে এবং তাদের ফেরত দিবে। এই যে বললাম যে নিয়ামত আমি দেখতে পাবো না, যে নিয়ামত আমি আমার থেকে দেবো, যে নিয়ামত আমি আমার রবকে দেখতে পারবো, যে নিয়ামত আমি আমার সমস্ত নবীকে এমনকি সমস্ত আবশ্যক চলে নিয়ামত আল্লাহ তরফ। কানের একটা শক্তি, খবর শক্তির একটা নিয়ামত, বলার শক্তি নিয়ামত। এই নিয়ামতের যদি ব্যবহার ভালো মতো না হয়, আল্লাহ বলেছেন মুখ রঙের ভাবনায় সব অর্থ গদি নিয়ামতের যদি সঠিক ব্যবহার না হয়, সঠিক ব্যবহার করি, সঠিকভাবে এই নিয়ামতের জন্য সতর্ক থাকার জন্য, সতর্ক থাকার জন্য আমার পোশাক যদি আমার সতর্ক না থাকে, এই নিয়ামত শুধু সতর্ক থাকা এই পর্যন্তই না, এটা যেমন আরো মিলিয়ে না যায়, বিধর্মীদের পোশাকের সাথে মিলিয়ে না যায়, এখন এমন কিছু নারীও যারা পোশাক পরেও উলঙ্গ, পোশাক পরে উলঙ্গ, পোশাক উলঙ্গ